সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ। রায় ঘোষণা হবে ৫ ফেব্রুয়ারি। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এই ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ২০১৯ সালের ৩ জুলাই জাকারিয়া পিন্টু সহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সে সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দেন ১০ বছর কারাদণ্ড। আসামিদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের প্রত্যাশা আসামিরা খালাস পাবেন। টাইমটা দেওয়া হয়েছিল হামলার, সেই টাইমে তিনি ঈশ্বরদীতে ছিলেন না। দণ্ডপ্রাপ্ত যারা প্রত্যেকেই ঈশ্বরদী উপজেলা এবং পাবনা জেলার বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে এবং টোটালটাই হচ্ছে একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন।